আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে বাহির থেকে শুরু করলাম ব্লগটা। বাহির মানে বারান্দা। আসলে এত বৃষ্টি হচ্ছে ইদানিং, কি বলবো, আমি আমার লাইফে মনে হয় এইরকম বৃষ্টি দেখিনি এই বছর যা দেখছি। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে যেটাকে বলা হয় মুষলধারে বৃষ্টি। মনে হচ্ছে সব কিছু কুয়াশা কুয়াশা হয়ে গেছে, এইরকম বৃষ্টি। এখনও এদিকে রাস্তাঘাটগুলো ডুবে নাই, উঁচু উঁচু আছে হয়তো এই জন্য, কিন্তু অন্যান্য এলাকার দেখলাম ঢাকা শহরের ভিতরে অনেক অনেক রাস্তাঘাটগুলো পানির নিচে চলে গেছে। তো যাই হোক, এই হচ্ছে আমার বোনের বারান্দা। ওরা তো এখন আমাদের বাসায়। তো মাঝখানে একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করা হয় না, সেটা হচ্ছে ওর হাজব্যান্ড যে বাজার করে এনেছিল, আমরা মাঝখানে হচ্ছে একদিন ওর শ্বশুরবাড়ির সবাইকে ইনভাইট করে খাওয়াইছি। আসলে কত ভ্লগ করব, মাঝে মাঝে তো এমন সময় হয় যে আসলে ভ্লগ করার কথা মনেই থাকে না, সবাই আড্ডা দিতে দিতে এতটা ব্যস্ত হয়ে পড়ে। তো যাই হোক, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আজকে আমি লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ আমি এখন বাবার বাড়ি আছি। বাবার বাড়ি আসা মানে লেট করে ঘুম থেকে ওঠা, মজার মজার খাবার খাওয়া, পছন্দের পছন্দের খাবার খাওয়া। তো যাই হোক, এখানে হচ্ছে চিংড়ি মাছ কাটা হচ্ছে, আর তরকারি মানে সবজি যেগুলো রান্না হবে আজকে সেগুলো কাটা হয়ে গেছে, রান্না করার পালা। তো আমি চলে আসলাম টেবিলে নাস্তা করার জন্য। সবাই মোটামুটি নাস্তা করা শেষ। তো আমার বোনের হাজব্যান্ড বসেছিল, একসাথে নাস্তা করবে। তো আমি চলে আসলাম। তো এখানে ছিল পরোটা, আপেল, নাশপাতি, তারপরে ওখানে হচ্ছে হাঁসের মাংস। এই হাঁসের মাংসটা আমি ভুনা করেছিলাম, খুবই মজা হয়েছে। আসলে ব্লগের মাধ্যমে তার আপনাদেরকে খাওয়াইতে পারি না, তাই নিজে নিজেই বলি। আর এটা হচ্ছে ডিম। আমার মেজো বোনটা ভাইরাল ডিমের কি জানি একটা রেসিপি ছিল যে ওইটা করবে। তো ওইখানে শসা স্লাইস ছিল কিছু, আর ওইখানেও হচ্ছে কিছু কি জানি কেটে নিচ্ছে, গাজর, শসা টসা হাবি যাবি কি জানি কেটে নিচ্ছিল। ওই ডিমের ওই ভাইরাল রেসিপিতে নাকি প্রয়োজন। তো যাই হোক, এখন যে এক একজন এক একটা নিয়েই ব্যস্ত, আর আমরা ব্যস্ত আমাদের নতুন জামাইকে নিয়ে। তো ভাইয়াও চলে আসছে নাস্তা করার জন্য, আমরা সবাই নাস্তা করব। তো হঠাৎ মনে হলো যে আসলে আহমদকে তো কিছু খাইতে দেয়নি। তো আহমদকে কি দিব ভাবতে ভাবতে এই পরোটাটা আমি ফোল্ড করে নিয়ে আসছি। ওকে এইভাবে দিলেও নিজে নিজে কামড় দিয়ে খেয়ে ফেলে। এখানে হচ্ছে আমার একটা ভাগ্নে, আর ওই যে আমার টুনটুনি পাখি। এখানে হচ্ছে আমার ছোট বোন, ও হচ্ছে কি জানি একটা খেলতেছে। ওরা বাচ্চারা একসাথে হইলে আসলে কি কি যে করে, কি কি খেলে, ওদের ভাষা শুধু ওরাই বুঝে, আমাদের পক্ষে আর বোঝাটা কোনোভাবে পসিবল হয় না। যাক, এসব ব্যাপার না, এরকম হয়, আমরাও ছোটোবেলায় এরকম ছিলাম। তো এই যে নাস্তা করতে চলে আসছি। আমি এক পাশে নিয়ে নিয়েছি হাঁসের মাংস ঝোলটাই বেশি নিয়েছি। আর পরোটা, আমার কাছে পরোটা দিয়ে হাঁসের মাংস খুবই ভালো লাগে। খিচুড়ির সাথেও ভালো লাগে, কিন্তু পরোটার সাথে বেশি ভালো লাগে। আসলে এক একজনের এক এক রকম পছন্দ। একটু পরে মনে করো যে আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডে দেখবে যে বাজতেছে আমার বাসায় তো এখানে আমার ভাইটা ভাইরাল সে ডিমের রেসিপিটা খেয়ে ফেললো। তো আমি একটু শ্যুট করলাম, আসলে সবাই একসাথে হলে যা হয় আর কি, দুষ্টামি করা। তো নাস্তা করার পরে চলে আসলো স্পেশাল চা। আজকে আবার আমি আমার বাসায় চলে যাব। যতই আনন্দ করি, ফুর্তি করি, যাই করি না কেন, দিন শেষে নিজের জায়গায় ফেরত যেতেই হয়। আর বিয়ের পরে মেয়েরা আসলে বাবার বাড়িতে মেহমান হয়ে যায় এক কথায়। আমার ছেলের স্কুল আছে, পড়াশোনা আছে, তাই আমার ওখানে যেতে হবে। তাছাড়া সামনে তো একটা না অনেকদিন বন্ধ থাকবে, বন্ধের পরে আবার হচ্ছে ওর এক্সাম থাকবে। তো সব কিছু মিলিয়ে আর কি একটু ঝামেলাই হয়ে গেছে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমার আম্মুর স্পেশাল চা, খুবই টেস্টি হয় আম্মুর চাটা। তো এখানে আজকে দুপুরের আয়োজন, দুপুরে ছিল হচ্ছে মাছ ভাজি, ভাত, তারপরে হচ্ছে চিংড়ি মাছের লাউ, তারপরে এখানে ডাল ছিল, আর পুঁই শাকের একটা তরকারি ছিল আর কি। তো আমি প্রথমে একটু ডিফারেন্টভাবে ভিডিও করেছিলাম, পরে মনে হলো একটু এইভাবে করেই হয়তো ভালো লাগবে। আর এখানে হচ্ছে আমার ভাই গরু না খাসির মাংসটা গরম করতেছে। তা আমি যখন এখানে গেলাম, আমার ও শিখাই দিচ্ছে তুমি এইভাবে আস্তে আস্তে স্লোভাবে যাও, আমি এটা এইভাবে করে খুলবো। তো ও খুব ভালো ভিডিও করতে পারে, এডিটিং মোটামুটি ভালোই পারে, এখনও অত প্রফেশনাল হয় নাই। এটা হচ্ছে বিকালবেলার আয়োজন। আমাদের নোয়াখালীতে নতুন জামাই আসলে
তাদেরকে এই নারকেলের পিঠাটা খাওয়ানো হয়, এটাকে অনেকে জামাই পিঠাও বলে। তো আজকে যেহেতু আমাদের নতুন জামাই প্রথম আমাদের বাসায় এসেছে এবার, তো ওই দিন তো খাওয়ানো হয় নাই, তো আজকে হচ্ছে তাকে এই স্পেশাল পিঠাটা খাওয়ানো হবে ইনশাল্লাহ। জানি না সে কেমন পছন্দ করে। তো আহমাদের বাবার আবার এই পিঠাটা অনেক পছন্দ, আমার কাজিন বসে বসে বানাইতেছে, আমার আম্মু হেল্প করতেছে। আমি পিঠা আবার তেমন একটা বানাইতে পারি না, আমার আগ্রহ কম, স্পেশালি এই পিঠাগুলো তো অনেক ঝামেলা। আমার ভাই ভারী রান্না পছন্দ, ধরেন এই গরুর মাংস, তারপরে খাসির মাংস, একটু চাইনিজ এগুলো আমার পছন্দ, পিঠা আমার আবার একটু কমই পছন্দ। তো এই যে এখানে আমরা চলে আসলাম নাস্তা করার জন্য, ভাইয়া এই যে পিঠা নিয়ে নিয়েছে খাবেন বলে। তো এখানে আমরা সবাই একসাথে আছি, এখানে জাস্ট ভাইয়ার কিছু ক্লিপই নিলাম, ভাইয়া গল্প করছিল, তো উনি খুব জলি মাইন্ডের, আমাদের সবার মেন্টালিটির সাথে যায়। তো এখানে একটা ঘটনা ঘটে গেছে, ভাইয়ার এই পিঠার ভিতরে মরিচ দেওয়া ছিল, বেচারা তো এক বাইট নিয়ে চিবানি দিয়ে, যে আপনারা এক্সপ্রেশন দেখতে পাচ্ছেন, হাসবে না কি করবে বুঝতে পারছেন না, আর উনি একদমই ঝাল খেতে পারেন না, তো এই জন্য ওনার এক্সপ্রেশনটা এরকম ছিল। তো ওইদিকে আমার মেজো বোনটাও সে আবার খুব কেয়ারফুল, সে তার হাজব্যান্ডের ওখান থেকে নিয়ে নিয়েছে। তো এই প্ল্যানটা ছিল আমার সেই কাজিনটার, ও এই প্ল্যানটা করেছিল। তো যাই হোক, আসলে বিয়ে শাদীতে একটু এরকম হয়, আর আমি যেহেতু ওনার ওয়াইফের বড় বোন, তাই আমি চাইলেও ওনার সাথে সব দুষ্টামি করতে পারি না। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।